আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? অনেক দিন পরে আরেকটা এয়ারড্রপের ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে এক্স স্টক। তো এক্স স্টকের প্রজেক্ট কিন্তু আমি মোটামুটি 4 মাস আগে আমার গ্রুপে শেয়ার দিছি। এটা দেখা যাচ্ছে আরও কিছু মাস চলে মোটামুটি মার্কেট ভালো হলে মেবি ওটা টিজি করে ফেলবে। তো একদম শেষ দিকে আছে বলতে পারেন। বাট আমরা যেহেতু বেজ অ্যালোকেশনের ধান্দাই করতেছি, আমাদের শেষে হোক বা প্রথমে হোক এগুলা যায় আসে না। কারণ আমি যখন এই জিলনিয়ার ফার্মিং করছি, ইথার বাই ফার্মিং করছি, তখন আমি স্ন্যাপশটের 10-15 দিন আগে 20 দিন আগে ইন্টারেক্ট হয়েছি ওইসব প্রজেক্টে। বেজ অ্যালোকেশন পাওয়া গেছি। বেজ অ্যালোকেশন হচ্ছে আপনি জাস্ট ইন্টারেক্ট হলেন, আপনাকে রিওয়ার্ড দিয়ে দিল, মানে একটা মিনিমাম অ্যালোকেশন দিয়ে দিবে। এটা হচ্ছে বেজ অ্যালোকেশন। এখন ন্যানসেনও সেম কাহিনী করছি। ন্যানসেন কয়েকদিন আগে কিন্তু পয়েন্ট দিয়ে দিছে আমাদের, 2 দিন বা 1 দিন আগে মেবি, এটা খেয়াল নেই। তো ওইখানে হচ্ছে সেম কাজ করছিলাম। ওই আমি অ্যাকাউন্ট করতেছি, এর মাঝে দেখলাম অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে। তো মোটামুটি 110টা অ্যাকাউন্ট করা হয়েছে। তো দেখি যে এখন 4 দিন আগে স্ন্যাপশট নিছে, আমার 25টা অ্যাকাউন্ট মিস গেছে 110টার মধ্যে, বাকি 85টার মতো মোটামুটি গ্রিন টায়ার পেয়ে গেছি। তো যেহেতু গ্রিন টায়ার পেয়ে গেছি, তো একটা ইয়ারড্রপ পাওয়ার একটা চান্স ওইখানেও আছে। তো ওইটাও কিন্তু সেম। সো এক্স স্টকেও আমি সেম কাজ করতেছি। তো এখানে কিন্তু রিস্কও বেশি আছে যদি বলেন। কারণ হোয়েলরা, আপনি হোয়েলের মতো যদি ইয়ারড্রপ ফার্মিং করেন, আপনি একটা প্রজেক্ট থেকে 5x এর বেশি সর্বোচ্চ গেইন নিতে পারবেন না, ঠিক আছে? বাট আপনি যদি 5x বা 10x হাইস্টে এরকম গেইন নিতে পারবেন। বাট আপনি যখনই একটা প্রজেক্টে বেজ অ্যালোকেশনের ধান্দায় ছুটবেন, তখন আপনার মিনিমাম অ্যালোকেশন মানে মিনিমাম রিওয়ার্ড, মানে মিনিমাম গেইন নেওয়ার চান্স যেটা থাকবে সেটা হচ্ছে 100 থেকে 500x, ঠিক আছে? আপনার সাপোজ ন্যানসেন দিয়ে আমি একটা উদাহরণ নিই। ন্যানসেন হচ্ছে গ্রিন টায়ার পাইছি আমরা জাস্ট 10 সেন্ট বা 20 সেন্ট কস্ট দিয়ে। তো গ্রিন টায়ারে যাইতে $150 $100 এরকম লাগছে আগে। তো মিনিমাম তো গ্রিন টায়ারে ওরা এক্সট্রিম লেভেলের মার্কেট ডাউন থাকলেও মোটামুটি $150-200 একটা রিওয়ার্ড দিবে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। তো আমাদের এইখানে যদি হিসাব করেন, মোটামুটি 500 থেকে 1000 গুণের একটা রিটার্ন সম্ভাবনা আছে। মানে এখনও রিওয়ার্ড দেয় না এই বলতে পারতেছি না, বাট সম্ভাবনা আছে, আমরা জাস্ট একটা প্রেডিকশন করতে পারি। তো বেজ অ্যালোকেশন এইরকমই প্রফিট দেয় আপনার ইয়ারড্রপ থেকে। মানে বেজ অ্যালোকেশন যেসব প্রজেক্টের মানে মানে গেইন করা যায়। তো রিস্ক আছে, রিটার্ন আছে বেশি। কারণ আপনি ওয়েলদের মতো ফার্মিং করলে 5x পাইতেছেন, সেখানে 100x 200x পাইতেছেন, তাই না? সো এটাই আর কি। তো এখন আমি ভিডিওর টপিকে চলে আসি। আর আরেকটা বিষয় যে আমি কিছুদিন আগে পূর্বে বলছিলাম যে ক্রিপ্টোতে আপনার সবচেয়ে প্রফিটেবল জিনিস যেটা হচ্ছে ইয়ারড্রপ ফার্মিং। আপনি 100x 200x 500x যেটাই প্রফিট করেন সম্পূর্ণটা ভোগ করতে পারবেন, আপনার ট্রেডে কিন্তু এটা পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে মার্কেট ডাউন, তারপরে হচ্ছে আপনার মানে আপনি চোখে দেখতেছেন একটা প্রফিট, বাট সঠিক টাইমে সেল দিতে পারবেন না, সঠিক টাইমে বাই করতে পারবেন না। আপনি যতই প্রো হন ক্রিপ্টোতে, এটা আপনার সাথে ঘটবে। বাট ইয়ারড্রপ কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম। ইয়ারড্রপে আপনি আপনি যে টিজি সময় টোকেন দিবে, ওটা কিন্তু সম্পূর্ণ আপনি কিন্তু সেল দিয়ে ভোগ করে নিতে পারবেন। মানে এটা কোনো মানে মানে দেখা যাচ্ছে আপনার ফল্ট হওয়ার মানে কোনো সম্ভাবনা নাই। যে হচ্ছে আপনার টোকেনের একটা সম্ভাবনা থাকে যে আপনি একটা চোখে দেখতেছেন বাট গেইন নিতে পারতেছেন না, সেল দিছেন আপ হয়ে গেছে, তো এরকম ঘটনা ঘটবে, তাই না? সো এখন আমি এইসব কথা বাদ যাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো এখন জয়েন প্রসেসটা আমি এক্স স্টকে বলি। সো এক্স স্টকে আমি সলচাইনে কেন জয়েন করতে বলতেছি না, সলচাইনেও করতে পারেন, চাইলে দুইটাতেই করতে পারেন, ইভিএমও করতে পারেন, সলেও করতে পারেন। বাট সলচাইনে কিন্তু আপনি লক করলে কামিনো ফিন্যান্সে আপনি কোনো প্রজেক্টের আপনার বেনিফিট পাইতেছেন না। তবে সলচাইনে ইজি টাস্ক, আপনি দেখা যাচ্ছে জাস্ট খালি কামিনো ফিন্যান্সে যে এক্স স্টকটা লক করলেই হয়ে যাবে। তো এখন আসি হচ্ছে এক্স স্টকের জয়েন প্রসেস হচ্ছে আইএনকি চেইন। আইএনকি চেইন কেন আমরা করতেছি? আইএনকি চেইনের সাথে আমি দেখতেছি এক্স স্টক হচ্ছে ভালোই করতেছে, পার্টনারশিপ করতেছে। তো আইএনকি যদি কোনো পয়েন্ট ড্রপ করে দেয়, এক্স স্টক এই চেইনে যারা হচ্ছে ওদের চেইনে যারা এক্স স্টক হোল্ড করবে, পার্টনার ইয়ারও কিন্তু বিভিন্ন প্রজেক্ট দেয় না। সো এই কারণেই আমার আইএনকি চেইনের আমি সল বাদ দিয়ে লক করতেছি। প্লাস আরেকটা জিনিস হচ্ছে আইএনকি চেইনে হচ্ছে আপনার মানে $10 প্লাস নিয়ে আসতে হবে, তাছাড়া হচ্ছে আপনি স্টক বাই করতে পারবেন না কাউসোয়াপ থেকে। সো একটা প্ল্যাটফর্মে করা যায়, সেটা হচ্ছে কাউসোয়াপ। আর এখন সো আপনার যদি $10 প্লাস লক করেন, এখানে একটা ভলিউম $10 প্লাস হচ্ছে
করলেন, দেন হচ্ছে আপনার ওই $1.5 বা $2 রেখে বাকিটা বাহির করে আনলেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভলিউম হয়ে যাচ্ছে আপনার হচ্ছে ইয়াতে মানে আইএনকে চেইনে, প্লাস হচ্ছে এক্স স্টকে ভলিউম হচ্ছে। এক্স স্টকে কিন্তু আমরা ভলিউম করতেছি প্লাস ট্রেড করতেছি, দুইটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এখন আপনার কাজটা কিভাবে করবেন? সো ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন, আমি বলছি যে হচ্ছে মানে অনেক কয়টা প্রজেক্টে আপনার ইন্টারেক্ট হয়ে যাবে। ফার্স্ট অফ অল হচ্ছে এক্স স্টক সাইডে আপনি হচ্ছে লিঙ্কটা মানে লিঙ্কের মাধ্যমে জয়েন করবেন, অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যাকাউন্ট করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি থ্রি ডটে ক্লিক করে আমি দেখাচ্ছি সম্পূর্ণ এক্স স্টক সাইডে যে, তো আপনার এরকম একটা অপশন চলে আসবে। চলে আসার পরে আপনি হচ্ছে এটা যে প্রোডাক্ট অপশন আছে এখানে যাবেন। এখানে যে আপনি যে স্টক বাই করতে চান সেই স্টক, আমি সাপোজ মনে করেন যে টেসলা আমি বাই করব। সো টেসলার এইখানে গেলাম আমি, যাওয়ার পরে আইএনকি চেইনের যে লোগো আছে ওইখানে আমি একটা ক্লিক করছি, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার এই আইএনকি চেইনের কন্ট্যাক্টটা পেয়ে যাবেন। এই কন্ট্যাক্টটা আমি অ্যাড করে দেব। সো এই কন্ট্যাক্টটা হচ্ছে আপনারা বাহির করবেন। বাহির করার পরে হচ্ছে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে কী করবেন, কন্ট্যাক্টটা সেভ রাখবেন। সেভ রাখার পরে প্রথমে আপনি কী করবেন, আমি সিকিউরিটি পারপাসে বিনান্সে ঢুকতেছি না, তো আমি জাস্ট খালি বইলা দিচ্ছি কীভাবে কী করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে বিনান্স থেকে আপনি $12 ইথিরিয়াম কিনবেন। $12 কেন কিনবেন? আপনাকে $1.20, $1.50 রাখে কিন্তু বাকিটা হচ্ছে আপনার ট্রান্সফার করে নিতে হবে আবার। বাট আপনার মিনিমাম ট্রান্সফার হচ্ছে $10। $10 নিচে হচ্ছে আপনি ট্রান্সফার করতে পারবেন না। সো আপনি যদি মনে করেন $12 নেন তাহলে $1.5 রাখে বাকি $10.5 আপনি কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন আবার এগেন। সো এটা দিয়ে আবার এগেন আরেকটা ফার্মিং করবেন। তো এইভাবে আর কি, এই জন্য আর কি $12। ইথিরিয়াম কেনা শেষ হলে এত সেন্ট ফি দিয়ে অপটিমিজম নেটওয়ার্কে ইথিরিয়ামটা ওয়ালেটে উইথড্র নেবেন, ঠিক আছে। এটা তো পারেন, বিগিনার কাজ। জাম্পার এক্সচেঞ্জ থেকে অপটিমিজম টু বেস চেইন এ ইথিরিয়াম ম্যাক্স করে নেবেন। আচ্ছা আমি এটা দেখাচ্ছি, অনেকে বুঝবেন না, আমি জাম্পারে চলে যাচ্ছি সরাসরি। সো জাম্পার এই যে, আচ্ছা জাম্পারে চলে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে কি বলছি দেখেন, আপনার যে অপটিমিজম নেটওয়ার্কের যে ইথারামটা আছে এটা হচ্ছে আপনার ম্যাক্স করে মানে আপনার ইয়াতে ব্রিজ করে নেবেন, ঠিক আছে। এই যে অপটিমিজমের ইথিরিয়াম থাকবে। ইথিরিয়াম থাকার পরে হচ্ছে আপনি এটা হচ্ছে বেস চেইনে নেবেন, কারণ সরাসরি আইএনকে চেইনে নিতে পারবেন না, ওইখানে ইউএসডিটি নিতে হবে। আর যেহেতু আমাদের বেজে একটা অ্যাক্টিভিটি মানে করে ফেলি, কারণ মাসিক একটা অ্যাক্টিভিটি করলে বেজের যেহেতু ইয়ারডপ এখনও দেরি আছে, তো এই জন্য ম্যাক্স করবেন। ম্যাক্স করে কিন্তু আপনি হচ্ছে এক্সচেঞ্জ করে নেবেন। এবং এইখানে যে রাউটারটা আমি বলছি সেটা হচ্ছে ম্যান বা রিয়েলা, এটা ইউজ করবেন। এখানে দেখেন শো অল অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে সো কম ব্যালেন্স, তো এই জন্য ম্যান আর ইয়েটা আসতেছে না। ম্যান আর হচ্ছে আপনার এই যে রেলাইটা, তো ওই দুটার মধ্যে যে কোনো একটা দিয়ে করে ফেলবেন। করে ফেলার পরে আমি কি বলছি দেখেন, বেস টু আইএনকি চেইনে ব্রিজ করবেন। সেমভাবে আপনি এইটা ঘুরাই দিবেন, ঘুরাই দিয়ে আইএনকি সিলেক্ট করবেন। এখানে আইএনকি সিলেক্ট করবেন, করে এখানে নিচের দিকে যাবেন। নিচের দিকে যায় হচ্ছে যে এইটাও সেমভাবে আপনি যে পরিমাণ নিছিলেন কয়েক সেন্ট রাখবেন, যেহেতু বেজে আমরা কিছু সেন্ট হোল্ড করবেন এখানে, ঠিক আছে। আপনি রাইখা দেন বাকিটা মনে করেন 5-10 সেন্ট রাইখা বাকিটা হচ্ছে আইএনকি চেইনে নিয়ে নেবেন। আইএনকে চেইনে কিন্তু নেওয়া শেষ। তারপরে হচ্ছে আপনার কি বলছে এখানে, $12 ইথিরিয়াম দিয়ে সরাসরি স্টক কিনতে পারবেন না, আপনাকে কাউ সোয়াপ থেকে আইএনকি ইথিরিয়াম টু ইউএসডিসি সোয়াপ করতে হবে। আপনি এত সেন্ট মানে 5 সেন্টের মতো গ্যাস ফির জন্য রাখবেন এবং ইউএসডিসি টু টেসলা কিনবেন। সো আমি এটা কিভাবে প্রসেস দেখাই দিচ্ছি দেখেন, আমি কাউ সোয়াপে চলে যাচ্ছি সরাসরি। সো এখন দেখেন আপনার এখানে কি বলছি আমি, আপনাকে সরাসরি কিনতে পারবেন না আপনি, মানে আপনাকে হচ্ছে ইথিরিয়াম থেকে 5 সেন্ট বা 7 সেন্ট রাইখা এইটা হচ্ছে আপনার ইউএসডিসিতে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। দেন ইউএসডিসি যখন হয়ে যাবে তখন 1-2 সেন্ট রাখবেন রাইখা, সাপোজ মনে করেন আপনার কাছে আছে হচ্ছে ইউএসডিসি $11.80, আমি সাপোজ একটা উদাহরণ বলতেছি। সো আপনি 4 সেন্ট ওটা ফি কাটবে, প্রোটোকল ফি কাটে মেবি, দেন বাকিটা আপনাকে দিয়ে দিবে
দিয়ে দিলে আপনি এখানে সোয়াপ অপশন আসবে, 2-3 বার অ্যাপ্রুভ করতে বলে। এটা বিগিনার, সবাই পারেনি, এটা আমি দেখানোর কোনো বিষয় নাই। দেন আপনার টেসলা এক্স বাই হয়ে যাবে $11.80। এখন আপনাকে টেসলা এক্স দেখতে হবে $1.20 সমপরিমাণ কতটুকু টেসলা আসে। সো আমি দেখেন এখানে দেখাইছি 0.003 এই সমপরিমাণ আসে। আপনি যদি $1.50 দেন 36 এই সমপরিমাণ টেসলা আপনাকে হিসাব করে রাখবেন। রাইখা বাকি যে টেসলাটা থাকবে, টেসলা কিন্তু এক্স, এই যে এইভাবে সার্চ করবেন, আমি দেখাই, এই যে এইভাবে লিখবেন টেসলা এক্স। এখানে আপনাকে ইম্পোর্ট করতে বলবে, ইম্পোর্ট করে নেবেন। আর এইখানে যেখানে কন্টাক্ট উপরে দেওয়া আছে CFO, এটা ফলো রাখবেন, ঠিক আছে। সো ফলো রাইখা মনে করেন আপনার ট্রানজ্যাকশন করা হয়ে গেল। দেন আপনি কি করবেন, $1.20 রেখে বাকিটা ইউএসডিসিতে কনভার্ট করে নেবেন, ঠিক আছে। ইউএসডিসিতে কনভার্ট করবেন। এই যে আমি বলছি এখানে দেখেন 7 নম্বর 8 নম্বরে বলছি হচ্ছে আইএনকি ইউএসডিসি, মানে যে অ্যামাউন্টটা থাকবে আপনার $10.50 থাকুক, ওইটা হচ্ছে জাম্পারে গিয়ে আপনি কি করবেন, আইএনকি টু বেজের ইউএসডিসি করবেন। আমি জাম্পারে যে এগেন দেখাচ্ছি, দেখেন আইএনকি টু, আমি কিন্তু কাজ করে দেখাতে পারবো না কারণ হিউজ সময় লাগবে এগুলা, তো এইগুলো আমার পক্ষে দেখানো সম্ভব না। আর আমি সিকিউরিটি পারপাসে ভিডিওতে কোনো এক্সচেঞ্জে গিয়েও মানে দেখাবো না। তো এই জন্য আর কি ওয়ালেটে ফান্ড আমার আপাতত নাই, উইথড্র করে ফেলছি। আমার কাজের সময় মানে ভিডিওর সময় কাজ করতে আর কি প্যারা লাগে, এই জন্য আর কি করি না। তো আপনি জাস্ট খালি বলে দিচ্ছে, যেহেতু সবাই পারেন। তো দেখেন আমি এই যে করতেছি, সবসময় বেসকে কিন্তু অগ্রাধিকার দিবেন যতদিন বেজের টোকেন লঞ্চ না হচ্ছে, ঠিক আছে। তো রিয়েল ইউজ যত পারেন বেজে করবেন, এইভাবে ফান্ডও আপনারা বেস চেইনে নেবেন। তো $10.50 যেটাই থাকুক ওইটা এখানে বসাবেন, ঠিক আছে। বসানোর পরে এখানে শো অল অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে রেলাই যে অপশন আছে, এই রেলাইয়ে আপনি একটা ক্লিক করে ব্রিজ করবেন। তবে রেলাইয়ে বেশি ফি কাটলে একটা ট্রানজ্যাকশনের বেশি করবেন না, মানে একটা হয়ে গেলে এত করার দরকার নেই, নাহলে অ্যাক্রসে করবেন, অ্যাক্রসে মাত্র 1 সেন্ট ফি। দেন আপনি যে বেজের ইউএসডিসিটা রিসিভ করবেন ওটা যে কোনো এক্সচেঞ্জে হচ্ছে আপনি নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তারপর আরেক ওয়ালেটে সেমভাবে করবেন, মাল্টিপল ক্রিয়েট অ্যাড্রেস। মাল্টিপল ক্রিয়েট অ্যাড্রেস কেন করবেন, কারণ আপনাকে তো ফান্ড নিতে হবে, তাই না। সো আপনাকে হচ্ছে আপনার ফান্ড আছে, মনে করেন আমি সাপোজ বলি, শোনেন, আপনার ফান্ড আছে হচ্ছে মানে একটা ওয়ালেটে আপনি এখন এক্সচেঞ্জে নেবেন। তো এক্সচেঞ্জে কী করবেন, আপনি হচ্ছে একদম সোজা হিসাব, আপনি করবেন, হচ্ছে অ্যাড অ্যাড্রেস যে অপশন আছে না, আপনার একটা টিক মার্ক থাকে, ওইখানে ক্লিক করে আপনি আনলিমিটেড 50টা অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন বিটগেট এক্সচেঞ্জে। সো আমি এইভাবেই করি, আমার ফ্যামিলির দিয়ে আপনার 5টা অ্যাকাউন্ট করা আছে, আমার 250-এর মতো অ্যাড্রেস ক্রিয়েট করা আছে, ঠিক আছে। তো এই সিস্টেমে আপনি বিটগেট থেকে আনলিমিটেড অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন। তো আপনি ফান্ড নিয়ে সাইবেল সমস্যা এইসব নিয়ে প্যারা নাই, আপনি আলাদা আলাদা অ্যাড্রেসে উইথড্র করতে পারেন। বাট আপনি যখন ডিপোজিট করবেন এক্সচেঞ্জ থেকে, তখন কিন্তু এক এক্সচেঞ্জ থেকে করলে কোনো সমস্যা নাই, এটা অনেকে মানে ভুল বোঝেন। কারণ হচ্ছে আপনি যখনই এক্সচেঞ্জ থেকে ডিপোজিট করবেন ওখানে লেখা থাকবে হট ওয়ালেট, ঠিক আছে। হট ওয়ালেট লেখা থাকবে, ওখানে অ্যাড্রেস ট্যাগ করার কোনো অপশন নাই। সো এখন আরেকটা বিষয়ে আসি, আরেকটা জিনিস বলছি, আগে অনচেইন অ্যাক্টিভিটি আছে এমন ওয়ালেট, পুরাতন ওয়ালেট ব্যবহার করতে কেন, বিষয়টা হচ্ছে অনেক প্রজেক্ট সাইবেল ফিল্টারিং করে, মানে ইয়ারডপের সময় বেশি ইউজার হইলে। এসব টিবিএল প্রজেক্ট করে না, তারপরে সেফ থাকার জন্য আমি বলছি যে আপনারা হচ্ছে পুরাতন ওয়ালেট হইলে বেস্ট হয়, ঠিক আছে। আগে সলোনা ট্রানজ্যাকশন আছে বা আগে ইভিএমে ট্রানজ্যাকশন আছে বিভিন্ন অনচেইনে, তো এইসব ওয়ালেট দিয়ে আপনি হচ্ছে এখানে জয়েন করার চেষ্টা করবেন। নোট, পয়েন্ট চেক দিবেন হোল্ডিংয়ের, প্লাস চেক ইন সুযোগ পাইলে করবেন মাঝে মাঝে। চেক ইন কিন্তু তুলে নিছে তারা আপাতত, আমি পাচ্ছি না। তো আপনারা দেখবেন যে থ্রি ডটে ক্লিক করে কোনো সময় চেক ইনের এই যে অপশন আছে, এই অপশনে মানে পান নাকি। আর এই যে ফলো রাখবেন এইটা, যে হচ্ছে এই যে পয়েন্ট ডিস্ট্রিবিউশন, এই যে দেখাচ্ছি পয়েন্ট ডিস্ট্রিবিউশন, এখানে হোল্ডিংয়ের জন্য আপনি এক্সপি পাচ্ছেন কিনা নিয়মিত, মানে এক্সি স্টক পয়েন্ট পাচ্ছেন কিনা নিয়মিত, এটা খেয়াল রাখবেন। বেশি না, 2-4টা এক্সি স্টক পয়েন্ট থাকলেই আপনি, ওরা এরকম দিতে পারে যে হচ্ছে এক্সি স্টক যারা হোল্ড করবে সবাই হচ্ছে বেজ অ্যালোকেশনের জন্য এলিজিবল, যেমনটা ইথারফাই করছে, যেমনটা এজেন্ট লেয়ার করছে। আর এইসব প্রজেক্টে কখনো বেশি লক করতে যাবেন না, কারণ এইসব প্রজেক্টে বেশি লক করে ফার্মিং করা লস প্রজেক্ট। কারণ দেখা যাচ্ছে যারা ওয়েল, ওদের আপনার হচ্ছে স্টক কিনা আছে আনলিমিটেড, ওদের হিসাব আলাদা। বাট আপনি তো মানে আপনার তো স্টক তো লং টাইমের জন্য হোল্ড নাই, তাই না। তো
কিনলেন, আপনার স্টক ডাউন গেল, তখন দেখবেন যে আপনি এয়ারড্রপের যে রিওয়ার্ড পাইছেন ওইটা থেকে আপনার লস হয়ে গেছে। তো এইসব প্রজেক্টে কখনো আপনি হার্ড ফার্মিং করবেন না ওইভাবে, হার্ড ফার্মিং করবেন যেগুলো করার মতো, ঠিক আছে, ওইগুলাতে। আর এই বিস্তারিত তো আমি A to Z কাভার করছি, তো এইটুকি আর কি বিস্তারিত। আর সলোনাতে যারা জয়েন করবেন, সলোনাতে একদম ইজি প্রসেসটা কি, কামিনা ফিন্যান্সে যাবেন, কামিনা ফিন্যান্সে গিয়ে আপনার সলের যেটা আছে ওটা এক্স স্টক সার্চ করে আপনার টেসলা এক্স এগুলো চলে আসবে, এগুলো বাই করে ফেলতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে অনেকে চাইছেন যে হচ্ছে আপনার আমি টপ প্রজেক্টগুলো র্যাঙ্কিং করে দিই, যে আমার কাছে পার্সোনালি কোনটা হচ্ছে আমি 1 নম্বরে রাখছি, 2 নম্বরে রাখছি, এরকম বেসিস আমি একটা র্যাঙ্ক করে দিই। কারণ অনেকের জন্য 10টা প্রজেক্ট বা 5টা প্রজেক্টের বেশি ফার্ম করা সম্ভব হচ্ছে না। বাট আমি বলি কি, আপনারা ইন্টারেক্ট হয়ে থাকেন, আপনারা হার্ড ফার্মিংয়ের দরকার নেই, হার্ড ফার্মিং স্পেসিফিক 2-1টা প্রজেক্টে করবেন, বাকিগুলোতে আপনি হচ্ছে ইন্টারেক্ট থাকেন ভাই। দেখেন ন্যানসেন এইভাবে পয়েন্ট দেবেন, ন্যানসেন কিন্তু আমার টপ 20 লিস্টে নাই, ন্যানসেন কিন্তু আমি ধরি নাই যে আমি আমার টপ ফেভারিট 20-এর মধ্যে প্রজেক্ট আমি ধরি নাই। কারণ আমি দেখছি গেইনের পার্সেন্টেজ 5x সর্বোচ্চ আমি এখান থেকে নিতে পারবো, এই জন্য আমি টপ 20-এর মধ্যে আমি ধরি নাই। আমি বলছি যে জাস্ট খালি ইন্টারেক্ট হন ভাই। এই ইন্টারেক্টটাই দেখেন কিভাবে কাজে দিল, মানে একটা কল্পনা করতে পারবেন না আপনি, এয়ারড্রপ একটা যে অ্যামেজিং জিনিস আপনি কল্পনা করতে পারবেন না আপনার, মানে কোনখান থেকে কিভাবে কি চলে আসবে। সো ন্যানসেন থেকে আমার কোনো আশা ছিল না। এই ন্যানসেন দেখেন 85 অ্যাকাউন্টের মধ্যে গ্রিন টায়ার পেয়ে গেলাম, যেটা খরচ করতে $8,000 আমাকে খরচ করতে হইতো, যেটা আমি মাত্র $20 কস্টে সেই 80টা অ্যাকাউন্ট হচ্ছে আমি 85টা অ্যাকাউন্টের মতো করলাম, গ্রিন টায়ারে নিয়ে যাইতে পারতাম। এটাই এয়ারড্রপের সৌন্দর্য। সো আমাকে অনেকে র্যাঙ্কিং চাইছেন, র্যাঙ্কিং হচ্ছে 1 নম্বরে আমি ভ্যারিয়েশনালকে রাখছিলাম, বাট ভ্যারিয়েশনালের পয়েন্ট ফার্মিং অনেক টাফ হয়ে গেছে, এই জন্য আমি হচ্ছে ওইটা কাইটা দিছি, ঠিক আছে। এখন 2 নম্বরে আমার ছিল টাইটান, এখন হচ্ছে 1 নম্বরে টাইটান নিয়ে আসছি। এখন টাইটান সলোনার একটা প্রজেক্ট, সলোনার প্রজেক্টগুলা এয়ারড্রপ কিন্তু সবসময় মানে এই রিসেন্টলি 1-1.5 বছর থেকে বাজে করতেছে, বাট আমি টাইটানের উপর ভরসা রাখতেছি, কারণ সলোনার অনেক দিন ধরে ভালো এয়ারড্রপ নাই, এবং ভালো এয়ারড্রপ যদি হয় টাইটানের মাধ্যমে ব্যাক আসার সম্ভাবনা আছে, যেমনটা 2023-এর শেষে জুপিটারের মাধ্যমে হয়েছিল। সলোনার টাইটানের মধ্যে আমি সেই জিনিসটা দেখতে পারতেছি, টাইটান আস্তে আস্তে হাইপ ক্রিয়েট করতে পারতেছে, অনেক চিপ প্রাইজে আপনি যে কোনো মিমি কয়েন সলোনার জুপিটার থেকে 10/1 দিয়ে আপনি ট্রেড ফি দিয়ে করতে পারবেন, সোয়াপ করতে পারবেন, ভিসি স্ট্রং আছে, আর কি লাগে। সো আচ্ছা, আমি এই প্রজেক্টের আগে এক্স স্টকের মানে আমি যে বলছিলাম যে থাম্বনেইলের সাথে অ্যাড করছিলাম যে অন্ধর সাথে আমি তুলনা দিছি, তো এটার একটা মার্কেট ক্যাপের আমি একটা প্রেডিকশনে আসি, দেন তারপরে হচ্ছে আমি ইয়েতে চলে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল দেখেন, অন্ধর মার্কেট ক্যাপ চলতেছে এখন হচ্ছে 3.5 বিলিয়ন FDB, ইনিশিয়াল মার্কেট ক্যাপ চলতেছে 1.74 বিলিয়ন। সো আমি পোস্টে বলছি, আমি যে চ্যানেলে আসি, আমি পোস্টে বলছি কি, এই যে এখানে বলছি হচ্ছে অন্দর 2/1 FDB করতে পারে, এবং 4/1 ধরছি আমি মার্কেট ক্যাপ। সেক্ষেত্রে আমি 2/1 FDB আমি বলছি যে হচ্ছে 1.5 থেকে 2 বিলিয়নের একটা FDB করবে, এবং আনলক মানে মার্কেট ক্যাপের এখানে 1.74 আছে না, তো আমি এখানে ধরছি 400 থেকে 500 মিলিয়নের একটা FDB করবে। তো ওরা 5% এয়ারড্রপ দিলেও মোটামুটি 200 মিলিয়নের একটা এয়ারড্রপ হইতে পারে। বাট আমাদের লাভ কি যদি বেজ অ্যালোকেশন না দেয়? তো বেজ অ্যালোকেশনের সিওরিটি কিন্তু আমি দিতে পারবো না। এটা টিম যদি চায়, টিমের মন মানসিকতা যদি বলে যে আমি বেজ অ্যালোকেশন দেবো আমাদের ইউজারদেরকে, এবং এটা চান্স আছে, এই জেনলিয়ার 2.5 লাখ অ্যাড্রেসকে হচ্ছে বেজ অ্যালোকেশন দিচ্ছে, তো এই জেনলিয়ার যদি পারে, এক্স স্টক কেন পারবে না? এক্স স্টকে এখনও 1,70,000 ইউজার, শেষ হইতে হয়তো বা 2.5 লাখ পূর্বেই না, কেন এক্স স্টক পারবে না, তাই না? বাট টিমের মন মানসিকতা থাকতে হবে, কারণ লাইটার 500 মিলিয়নের এয়ারড্রপ দিয়েও বেজ অ্যালোকেশন দেয় নাই, বাট অনেক প্রজেক্ট আছে যেগুলো 50 মিলিয়নের এয়ারড্রপ দিয়ে বেজ অ্যালোকেশন দিছে। তো এইগুলোর ফ্যাক্ট থাকে অনেক কিছু। আমি এই জন্যে বলছি যে হচ্ছে যে কোনো প্রজেক্টের ভালো খারাপ 2 দিকই থাকে। সো আপনি দেখেন, যদি
বেজ অ্যালোকেশন দেয় আমরা ভালো রিওয়ার্ড নিতে পারবো, অন্যথায় নিতে পারবো না। আর এক অঙ্গ যেভাবে আগাইতেছে সামনে এক্স স্টক এইভাবে আগাইতে পারে। সো লেয়ার টুতে যেভাবে আরবিটাম অপটিমিজম ফার্স্টের দিকে ছিল হাইপ, ওই হাইপটা হচ্ছে অন্ধ এবং এক্স স্টকের মধ্যে আমি দেখতে পারি। দ্যাটস ওয়াই আমি এক্স স্টককে অন্ধর সাথে তুলনা করতেছি না, বাট আমি যে বলছি 4 ভাগের 1 ভাগ অন্তত ডেভেলপ এক্স স্টক করতে পারবে। সো এখন আমি প্রেডিকশন দেওয়া শেষ। আমরা প্রেডিকশন জাস্ট খালি দিতে পারি, বাট কিছু হবেই এরকম কোনো গ্যারান্টি দিতে পারি না। সো টাইটান এক্সচেঞ্জের পরে আমি সিম্বায়োটিককে রাখছি, কারণ কি সিম্বায়োটিকে রিসেন্টলি একটু ডেভেলপমেন্ট কমে গেছে, বাট আমি এখনও আশাবাদী আছি সিম্বায়োটিকে ভালো একটা এয়ারড্রপ হওয়ার সম্ভাবনা আছে। কারণ এইরকম টিবিএল প্রজেক্ট থেকে ভালো এয়ারড্রপ সচরাচর অনেক হয়, যেটা অন্য কোনো সেক্টর থেকে হয় না। পার্প এবং টিবিএল মানে আপনার এইসব স্টেকিং প্রজেক্ট থেকে, তো এইগুলা থেকে হিউজ ভালো এয়ারড্রপ হয়। কারণ এটা মানে পার্পে হচ্ছে আপনার দেখা যাচ্ছে ওদের আর্নিংটা আসে বেশি, আর এগুলো আসক্ত মানুষ, এই জন্য পার্প ডেক্সের থেকে দেখেন লাইটার দিল, মানে দিতেই আছে 2021 থেকে ডাইডেক্স দিল, GMXY দিল, অ্যাভেন্টিক্স দিল, তারপরে হচ্ছে হাইপার লিকুইড দিল, লাইটার দিল, তারপরে হচ্ছে আপনার জেনিয়াস আমার মোটামুটি দিল, জেনিয়াস অতটা ভালো দেয় নাই। তো সামনে আরও ভ্যারিয়েশনাল দিবে সামনে, দেন আরও যেসব প্রজেক্ট আছে দিবে। তারপরে টিভিএলও কিন্তু ভালো প্রজেক্ট, অনেক প্রজেক্ট দেখবেন যে ভালো এয়ারড্রপ দিবে, অনেক কয়টা দিছে, বাট আদার সেক্টরে এরকম হয় না। সো যাই হোক, 4 নম্বরে রাখছি আমি এক্স স্টককে, যেটা নিয়ে ভিডিও বানাইছি। 5 নম্বরে হচ্ছে বেস, কারণ বেজের এখনও টোকেন আসবে কিনা, প্লাস হচ্ছে হিউজ ইউজার, এই জন্য বেসকে আমি পিছনে রাখছি। পলিমার্কেটও সেম হিউজ ইউজার, বাট পলিমার্কেটে আপনি যদি রিয়েল অ্যাক্টিভিটি করেন, উইন লস যদি বেশি করেন, তাহলে এর চান্স থাকবে এলিজিবলের। তারপরে ফ্যান্টম হচ্ছে জাস্ট খালি ইন্টারেক্ট হয়ে থাকবেন, এসব প্রজেক্টে কাজ করার দরকার নেই। রাইজেক্সে কিন্তু আমি ইদানিং হার্ড ফার্মিং শুরু করছি। আপনি এক অ্যাকাউন্টে লং, এক অ্যাকাউন্টে শর্ট নিয়ে মানে সেম অ্যামাউন্টের কাছাকাছি অ্যামাউন্টের ব্যালেন্স দিয়ে দিতে পারেন। আর 01 এক্সচেঞ্জ হচ্ছে আমি আপাতত ফার্মিং স্টপ করছি। আর 01 এক্সচেঞ্জের হাইপ কেমন জানি লাগতেছে আমার কাছে, কারণ দিন দিন বুঝতেছি না N1 এত দিন ধরে ডেভেলপ করতেছে এই 01 প্রজেক্টকে। এই জন্যই বলি যে এক প্রজেক্টের উপর ভরসায় থাকা যাবে না, আপনাকে অন্তত মাল্টিপল কিছু প্রজেক্টে হলেও ইন্টারেক্ট থাকেন। বাট 01 থেকে আমি মোটামুটি এখনও আশাবাদী আছি যে ডেড হয়ে যাবে, বাট ওরা 5 মিলিয়ন বা 10 মিলিয়নের অ্যাটলিস্ট একটা ছোট্ট এয়ারড্রপ হলেও করবে, যেমনটা হাইপার লেন করেছিল। হাইপার লেন কিন্তু ডেড প্রজেক্টই বলতে পারেন, বাট ওরা 20 মিলিয়নে একটা এয়ারড্রপ করে দিয়েছিল। তো আমি 01 এক্সচেঞ্জ থেকে এরকম এক্সপেক্ট করতেছি, ডেড হোক, বাট অ্যাটলিস্ট 5 থেকে 10 মিলিয়নে একটা এয়ারড্রপ 01-এর জন্য করা উচিত। এতদিন ধরে N1 ডেভেলপ করতেছে, তারপরেও কেমন জানি হাইপ পাইতেছে না। তো দেখা যাক, লেটস সি কী হয়। জাম্পার এক্সচেঞ্জ একদম ইউজার ফ্রেন্ডলি প্রজেক্ট, এক্সপি ডিস্ট্রিবিউশন করে, সব জিনিস সব টোকেন আপনি কম ফিতে সোয়াপ করতে পারবেন, প্লাস আপনার 4-5টা প্রজেক্ট একসাথে জাম্পারের মধ্যে ফার্মিং হয়ে যাবে একদম লো ফিতে। যেখানে অন্য জায়গায় আপনি বেজে একটা $1000 সোয়াপ করতে আপনার $1 কাটতো, কাইবার সোয়াপের মাধ্যমে আপনি 10 সেন্টের মাধ্যমে জাম্পারে আপনি সোয়াপ করতে পারতেছেন। এটাই জাম্পার। সো D3 আমি বলবো আপনার সামর্থ্য থাকলে একটা NFT বাই করে মানে ডোমেন বাই করে রাখেন, আর না থাকলে এটা স্কিপ, কারণ যেহেতু বেশি খরচের জিনিস, কারণ এখানে ইন্টারেক্ট হতে লাগলে আপনার $10 লাগবে, দরকার নাই। এডজেন আগে বেশি পয়েন্ট দিয়েছে, এখন কমায় দিছে, এবং এডজেন কেমন জানি ডেভেলপমেন্ট 01-এর মতোই লেজ হয়ে গেছে। সো আপাতত দরকার নেই, চাইলে ফ্রি পয়েন্ট ইনকাম করে রাখতে পারেন। হাইপার ইউনিট ইয়ারড্রপ দিবে কিনা সন্দেহ, কারণ এই জন্য পিছিয়ে রাখছি, কারণ বাট ইয়ারড্রপ দিলে বিগেস্ট একটা ইয়ারড্রপ হতে পারে, কারণ হাইপার লিকুইড ইকোসিস্টেমের বিগেস্ট প্রজেক্ট হাইপার ইউনিট। রাব্বি ওয়ালেট ভালো একটা ইয়ারড্রপ হওয়ার সম্ভাবনা আছে। মেটামাস্ক বা ফ্যান্টম এদের মতো কিন্তু হিউজ ইউজার না। সো কিছু অ্যাক্টিভিটি জাস্ট করে রাখতে পারেন, যে আপনার বেজ নেটওয়ার্ক থেকে আপনি এক্সচেঞ্জে ফান্ড নেবেন, রাব্বি ওয়ালেট ইউজ করেন। সো এইরকম আর কি বিষয়গুলো। মেটামাস্ক সেম রাব্বির মতো কাজ, আপনার ভাগ করে দিলেন। আপনার $400-500 আছে, আপনি $100 সেন্ড করেন মেটামাস্ক থেকে, $100 সেন্ড করেন রাব্বি থেকে, তারপরে $1-2 করে সোয়াপ করেন। তো এরকম আর কি, বেশি ফি বার্ন করবেন না এসব প্রজেক্টে, কারণ এগুলো হচ্ছে এক্সপেক্টেড প্রজেক্ট না যে আপনি পাবেনই। সো মায়ান ভালো করতে পারে,
ভালো করতেছে, ডেভেলপমেন্ট ভালো করতেছে এখনও, এই জন্য আমি পিসের দিকে রাখছি, বাট আমার টপ ফেভারিট প্রজেক্টের মধ্যে রাখছি। রেলায় ভালো করার সম্ভাবনা আছে। অ্যাবস্ট্রাক্টকে অনেক আগে রাখতাম আমি, বাট অ্যাবস্ট্রাক্টে বলা চলে এখন কি যে করবে, কারণ পেনগুইন অলরেডি ভালো একটা এয়ারড্রপ দিচ্ছে। হাইলাইটেড প্রজেক্টগুলো এমন হয় যে আপনার একদম এক্সট্রিম লেভেলে ভালো এয়ারড্রপ করে, দ্বিতীয়টাও না হয় দেখা যাচ্ছে একদম স্ক্যাম করে ফেলে। যেমন ব্লারের আপনার ব্লাস্ট লেয়ার 2টা করছিল, অনেকে এক্সপেক্ট করছিল যে ব্লার ভালো এয়ারড্রপ দিছে, ব্লাস্টও দিবে, কিন্তু কি হয়েছে, ফি পর্যন্ত ব্যাক দেয় নাই। সো অ্যাবস্ট্রাক্ট এরকম করবে না আশা করি, বাট হাই রিস্ক নেবেন না। এবং অ্যাবস্ট্রাক্ট একদম সহজ উপায়ে এক্সপি আর্নিং করা যায়। অন্যরা যে কস্ট করছে, আপনি 100 ভাগের 1 ভাগ ফি দিয়ে ফার্মিং মানে অ্যাবস্ট্রাক্টে এক্সপি নিতে পারবেন। সেটা হচ্ছে আপনি ডেইলি আপভোট দেওয়ার মাধ্যমে জাস্ট খালি 1 সেন্ট কস্ট করে আপনি 2 মাসে 60 সেন্ট কস্ট করে আপনি সিলভার লেভেলে আসতে পারবেন। সো আপনাকে মাথা খাটাইতে হবে যে আমি কিভাবে অন্যদের থেকে ফি কমাইতে পারবো, কমাই সেম পয়েন্ট আর্নিং করতে পারবো, এইসব জিনিস আপনাকে নলেজে নিতে হবে। সো ইয়ারড্রপ ফার্মিংয়ে গেইন আপনি তখনই নিতে পারবেন যখন এইসব জিনিস আপনি মাথায় রেখে কাজ করবেন। আপনি 10 থেকে 20 গুণ যদি কম ফি দেন অন্যদের থেকে, আপনি 10 থেকে 20 গুণ অলরেডি আগায় থাকতেছেন। 5 থেকে 10x যদি প্রফিট দেয়, তাহলে আপনার প্রফিট দাঁড়াচ্ছে 50 থেকে 100x। সো আপনাকে মাথা খাটাইতে হবে, অপরচুনিটি মিস দেওয়া যাবে না। যেমন টাইটান এক্সচেঞ্জ কিছুদিন আগে $1 কস্ট করে অনেকে 50 করে 8G পাইছে, যেটা $1 কস্ট করে আগে 2 8G পাওয়া যাইতো। তো বিয়ার মার্কেটে আপনার প্রজেক্টগুলো মাঝে মাঝে অপরচুনিটি দিয়ে দেয়, ঠিক আছে। যেমন ন্যানসেন কিন্তু অপরচুনিটি দিল, টাইটান দিল, সামনে আরও প্রজেক্ট দিবে। কারণ এই সময় কি হয়, এই সময় রিয়েল ইউজার ফিল্টার করা অনেক সহজ হয় প্রজেক্টের জন্য। বাট আপনি বুল মার্কেটে সিনারিটা পুরা ভিন্ন হয়, যেখানে হচ্ছে কি হয়, আপনার হচ্ছে ওই যে হিউজ ডলার থাকে পোলাপানের হাতে, তো মাল্টিপল অ্যাকাউন্ট করে ফাটায় ফেলায়, তো মিলিয়ন মিলিয়ন ইউজার হয়, বাস দিয়ে সাইরে দেয়। তো এটা হচ্ছে বুল মার্কেটে ঘটে। বাট আপনাকে যে কোনো প্রজেক্ট বেজ অ্যালোকেশনের আশায় করতে গেলে আপনাকে ইউজার দেখতে হবে যে আন্ডার 200 এর মধ্যে আছে কিনা, প্রজেক্টের মানে হাইপ হিসেবে এই এই যে ইউজার আছে এটা বেজ অ্যালোকেশনের জন্য পারফেক্ট কিনা, এইসব জিনিস মাথায় রেখে আপনার বেজ অ্যালোকেশনের ধান্দায় ছুটতে হবে। না হলে আপনাকে আর্লিতে ধরে পয়েন্ট ফার্মিং করে সাইডে দিতে হবে। এয়ারড্রপে আপনাকে তীক্ষ্ণতার সাথে আপনাকে চলতে হবে, তাছাড়া আপনি গেইনার হতে পারবেন না এখানে। মানে ট্রেডের মতোই লুজার হয় হিউজ ইউজার, যে মানে ভুল স্ট্র্যাটেজির কারণে। তো এইসব জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। ন্যানসেন আমি টপ 20-এ নিয়ে আসছি একটা প্রজেক্ট সরায়। সো সেটা হচ্ছে ভ্যারিয়েশনালি, কারণ ভ্যারিয়েশনাল যেহেতু এখন করা যাচ্ছে না, সেই জন্য ভ্যারিয়েশনালকে সরাই দিছি। ন্যানসেনকে আমি টপ 20-এ নিয়ে আসছি, কারণ ন্যানসেনে যেহেতু মানে দেখা যাচ্ছে আমরা জাস্ট 20 সেন্ট 10 সেন্ট কস্ট দিয়ে গ্রিন টায়ারে আসছি, তো ভালো একটা এয়ারড্রপ পাওয়ার চান্স আছে এখানে, এই জন্য আমি টপ 20-এ নিয়ে আসছি ন্যানসেনকে। অ্যান্ড জাস্ট ইন্টারেক্ট যেগুলো আমার টপ 20 লিস্টে নাই, যেমন সোনিয়াম নাই, আইএনকে নাই, ওপেনসিয়ান নাই, স্ট্যান্ডেক্স নাই, ব্যানগি নাই, রেলায় আমি ইদানিং নিয়ে আসি, তো রেলাইটা কাটে দিতে হবে, এটা কাটি নাই। ইও কিন্তু ইয়ারড্রপ ইভেন্ট শেষ, বাট বেজ স্ট্যাকিং আমি বলছি বেজে রিয়েল ইউজ করবেন। সো এই জন্য আমি বেজ কিন্তু ইওতে মানে ইও প্ল্যাটফর্মের মাধ্যমে স্টেকিং করে রাখতে বলতেছি কিছু। রিফ্লেক্টে সব ভক্কর চক্কর প্রজেক্ট করার না, আগে আমি লিস্ট করছিলাম জেরিয়ন, কালসি আমার কাছে টিম ভালো লাগতেছে না। আর মহিলা সিইওর প্রজেক্টগুলো একটু গোলমাল বেশি করে, ইয়ারড্রপ টিয়ারড্রপ এরকম ভালো করবে না মনে হয়। হাইপারবিট, এন্ড প্যারেনা এন্ড এসব প্রজেক্ট অনেক আগের ফালতু আর কি বলবো, এইসব হাইপি হারাই ফেলাইছে এগুলা। রাব্বি ওয়ালেট আমি তো নিয়ে আসি, তো রাব্বি ওয়ালেট কাটিয়ে দিতে হবে, লেন্স দরকার নাই, হাইপ শেষ। ইউনিসেন, তো এই আমার ইনডাইরেক্টের মধ্যে জাস্ট ইউনিসেন, আইএনকে, সোনিয়াম, ওপেনসিয়া, এই 4টা বা 5টা প্রজেক্ট, জেরিয়ন 5টা প্রজেক্ট, 4টা প্রজেক্ট মোটামুটি করার মতো আছে, বাট বাকিগুলো স্কিপই করেন, ইনডাইরেক্ট হলেও থাকার দরকার নেই। বাট এই যে টপ 20 করছি আমি লিস্ট, এইগুলো হচ্ছে আপনার এখন হট মানে ইয়ারড্রপ হওয়ার সম্ভাবনা থাকবে।
আর ভ্যারিয়েশনাল হচ্ছে আমার ফার্স্ট চয়েস। সো এটুকু আর কি, অনেক বড় ভিডিও হয়ে গেছে, কোনো সমস্যা থাকলে প্রশ্ন করবেন। টেলিগ্রাম আছে, প্লাস হচ্ছে আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সো অনেক বড় ভিডিও হয়ে গেছে, সো আর না। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।